অর্থাৎ আমরা আমাদের এতদিন যে ইউটিউবে কন্টেন্ট মেক করেছি বা এতদিন বসে যে কন্টেন্টগুলো বানিয়েছি বা এতদিন বসে যে কষ্টগুলো করেছি সেগুলো এবার আমাদেরকে তো আপলোড করতে হবে। সো এই আপলোড করার আগে আমাদের বেশ কিছু কাজ আছে। সো সেই কাজগুলোই আজকে আমরা দেখব। তো অনেকের প্রশ্ন মাথায় আসতে পারে যে ইউটিউবে ভিডিও মেক করার আগে আর কী কাজ থাকতে পারে, কারণ ভিডিও মেক করার আগে তো ভিডিও আমাদেরকে বানাতে হবে। তো এই ভিডিও তো আমরা বানিয়ে ফেলেছি, থাম্বনেইলও মেক করে ফেলেছি। তো ভিডিও বানানোর পরে আর থাম্বনেইল বানানোর পরে আমাদের আর কি কাজ থাকতে পারে আপলোড করার আগে? তো এই মাঝখানে একটা ছোট কাজ রয়েছে, সেটা হচ্ছে এসইও করা। এখন আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এসইও আমি আপলোড না করেই আমি এসইও কিভাবে করব? তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আপলোড না করে কিভাবে এসইও করতে হয়, তার ছোট্ট একটা অংশ দেখেছিলাম যে আমরা আমাদের কিওয়ার্ডগুলো আমাদের স্ক্রিপ্টের ভিতরে ঢুকিয়ে দিব, যেটা আমাদের সবথেকে বড় এসইও হিসেবে কাজ করবে। এবং আজকেও আমরা আরও একটা ছোট সিক্রেট ট্রিক দেখব, যেটার মাধ্যমে আপনার ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারবে যে আপনার কন্টেন্টটা কত দ্রুত র্যাঙ্ক করাতে হবে, আপনার কন্টেন্টের ভিতরে কি আছে আপনি ইউটিউবের অ্যালগোরিদমের সাথে প্লে করতে পারবেন, বা ইউটিউবের অ্যালগোরিদমকে কাইন্ড অফ বোকাও বানাতে পারবেন বলা যায়। সো এই ট্রিকটাই আমরা দেখব। সো এখন মাথায় আসতে পারে যে আমাদের ইউটিউব আমরা কন্টেন্ট বানিয়েছি, কন্টেন্ট থাম্বনেইলও বানিয়েছি, আবার আমরা স্ক্রিপ্টের ভেতরেও বেশ কিছু কিওয়ার্ড ঢুকিয়েছি, এখন পর্যন্ত কন্টেন্ট ইউটিউবে আপলোড করিনি। তো এখানে যে কাজগুলো থাকছে সেটা এসইও কিভাবে হয়। তো এখানেই মূল খেলাটা, কারণ আমরা কন্টেন্ট আপলোড করার আগে আমাদের কন্টেন্টের ভেতরে যে ইনফরমেশনগুলো থাকে, অর্থাৎ একটা কন্টেন্ট বানানোর পরে সেই কন্টেন্টটা কিন্তু আমরা ভিডিও আকারে দেখি, কিন্তু ইউটিউব কিন্তু সেটাকে ভিডিও আকারে দেখে না, সেটা ইউটিউবের কাছে একটা ডাটা হিসেবে যায়। তো আমরা সেই ডেটাটাকে মডিফাই করব, অর্থাৎ ইউটিউব যা চায় আমরা ইউটিউবকে তাই দিব। ইউটিউব আপনার সম্পূর্ণ ভিডিওটা তো ডেটা হিসেবে রিড করে ফেলে। তো আমরা সেই ডেটার ভেতরেই হালকা কিছু মডিফাই করব, কারণ আপনার ভিডিও ইউটিউব আপনি যেরকম দেখে বোঝেন যে আপনি যদি একটা বিড়ালের ভিডিও আপলোড করেন, আপনি তো দেখে বুঝবেন যে ভিডিওটার ভিতরে একটা বিড়াল রয়েছে, কিন্তু ইউটিউব কিন্তু সেটাকে দেখে ভাবেন যে আপনার কন্টেন্টটা কোন ক্যাটাগরির বা কোন সেগমেন্টে পড়ে। সো সেজন্যই আমাদের এই এসইও আজকের যে টপিকটা এই বিষয়ে আলোচনা করব। তো এসইও দুই ধরনের হয়, সেটা প্রথমত ফার্স্ট অফ পেজ এসইও এবং সেকেন্ডটা অন পেজ এসইও। তো আজকে আমরা যেটা দেখব সেটা অফ পেজ এসইও। অফ পেজ এসইও মানে এটা এখনও অনলাইনে যায়নি, এটা এখনও অফলাইনেই আছে। অফলাইনে বলতে আপনার ডিভাইসই আছে, সেটা হতে পারে মোবাইলে, হতে পারে কম্পিউটারে। তো এই অফলাইনে থাকা অবস্থাতেই আমরা এটাকে এসইও করব, এবং এই অফলাইনে থাকা অবস্থাতেই যে এসইওটা করা হয় এজন্যই এটাকে অফলাইন এসইও অফ পেজ এসইও বলে, কারণ এটা এখনও অন পেজে যায়নি বা অনলাইনে যায়নি। সো এজন্য আমাদেরকে কি করতে হবে? এজন্য আমাদের দুইটা জিনিস প্রয়োজন হবে, প্রথমত আপনার কন্টেন্ট এবং দ্বিতীয়ত আপনার থাম্বনেইল। এই দুইটা জিনিসের উপরে আমরা বেশ কিছু মডিফিকেশন করব, এবং মডিফিকেশন করার পরে আপনার এসইওগুলোর কাজ শুরু হবে। তো চলুন আমরা দুইটা কন্টেন্ট নিয়ে আসি। আমরা এখানে দুইটা কন্টেন্ট নিয়ে আসলাম, একটা আমার ভিডিও এবং আরেকটা আমার থাম্বনেইল। সো এইটা আমার ভিডিও এবং এইটা আমার থাম্বনেইল। তো এই ভিডিওটায় আপনি খেয়াল করেন যে এই ভিডিওটা একটা টাইটেল দেয়া আছে, টাইটেল যে থিংস ইউ নেভার সিন বিফোর। সো এখানে এই যে টাইটেলটা, এটা কিন্তু আমার রিসার্চ করা, এবং আপনাদেরকে যে ওয়েতে দেখিয়েছিলাম যে যেভাবে টাইটেল রিসার্চ করতে হয় বা অন্যের সাজেশনে যেতে হলে যে ওয়ে ফলো করতে হয়, সেই ওয়ে ফলো করে তারপর এখানে এই টাইটেলটা ফিক্স করা। তো এই টাইটেলটা এবার আমার ফিক্স করা হয়ে গিয়েছে। তো এবার এই টাইটেলের ভিডিওর ভেতরে কি আছে সেটা একবার চলেন দেখে নিই আমরা। হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি প্লেন দুর্ঘটনার এটার ভেতরে একটা ইনফোগ্রাফিক কন্টেন্ট রয়েছে। সো এই কন্টেন্টটাকে এবার আমরা মডিফাই করব। সো এটার ভেতরে আমরা এই যে টাইটেলটা দিয়েছি, টাইটেলের ভেতরে আমাদের যদি কোনো কিওয়ার্ড থেকে থাকে বা কিওয়ার্ড যদি কোনো কিছু দেওয়া পসিবল হয়, সেই কিওয়ার্ডটা টাইটেলের ভেতরেই ঢুকিয়ে দিতে হবে। এখানে আপনি যেই কিওয়ার্ডের আন্ডারে আপনার কন্টেন্টটা র্যাঙ্ক করাতে চান সেই কিওয়ার্ডটা এখানে দিতে পারেন, এই সেন্টেন্সের ভেতরে মিলিয়ে দিবেন।